প্রোডাক্ট যদি থাকে কিছুটা ফাইট অন্তত করা যাবে। আর আমার একটা বিশ্বাস, আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন, কারণ পৃথিবীকে নাকি পৃথিবীর বাইরে গেলে পরিষ্কারভাবে দেখা যায়, বাংলাদেশকে আপনারা যতটা সুন্দরভাবে দেখতে পান, আমার মনে হয় আপনারা যদি অ্যাডভাইজারি রোল প্লে করেন, কারণ আওয়ামী লীগের একটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতায়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিরোধী দল অকার্যকর থাকার কারণে পুরো দেশটা আওয়ামী লীগ ভয় মনে হয়। এই কারণে অনেক লোক ভুলেই যান যে সময় খারাপ আসতে পারে। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে, তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। কারণ এখন আওয়ামী লীগ পরবর্তীতে কোনোদিন যদি বিরোধী দলে যায়, সময় দিয়ে রাজনীতি তো করা যেত আগে, এখন জীবন দিয়ে রাজনীতি করা যাবে। এটা আমি আপনাদেরকে অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত মতামত দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, অবশ্যই আপনারা আমার চেয়ে ভালো জানেন এইখানের পরিস্থিতিতে। ইভেন আব্দুর রাজ্জাক সাহেব আমার জানা মতো উনি আমেরিকাতে থাকেন, ট্রাইব্যুনালের তদন্ত শুরু হয়েছিল ওনার বিরুদ্ধে, উনি পলায়া চলে আসছেন। হ্যাঁ, উনি আমেরিকাতে থাকেন, লন্ডনে গেছেন। তো আপনাদেরকে এইটুকু আমি শুধু বলে যাচ্ছি, উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন, ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না, মনে করতাম যে এরা প্রতি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আশ্চর্য যে এরা জামাত শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটে আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে চুরি বের করে আপনার গলায় লাগাইব, এটা বোঝার কোনো কায়দাই নেই। এবং এদেরকে আমি যতটুকু চিনছি, এরা হাইলি কমিটেড, হাইলি মোটিভেটেড, এবং এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ তারা আপনারা বলতেছেন টু সাম এক্সটেন্ট এদের টাকায় ব্যবহৃত হইতেছে। আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস। আপনি কি মনে করেন যে মীর কাসেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এইগুলা সে অন্তত যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকগুলারে নষ্ট করতেছে। এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদারদেরকে নষ্ট করা। তো আমি অনেক কথা বুঝে দিচ্ছি, কিছুটা আবেগপ্রবণ, কারণ আওয়ামী লীগ অতটা করি নাই যতটা ট্রাইব্যুনালে যাওয়ার কারণে এখন করতে হয়েছে, কারণ কপালে মিলে গেছে আওয়ামী লীগের সাথে। কারণ শেখ হাসিনা বাঁচলে প্রসিকিউটর আমরা হয়তো বাঁচবো, আমরা কেউই বাঁচবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আর জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যে উনি যেন বেঁচে থাকে। কেন জানি আমার মনে হয় সাচ এ লিডারশিপ, উনি যদি কিন্তু বেঁচে থাকেন তাহলে আমাদের অনেকগুলো লোক মরে গেল, কিছু আসে যায় না। উনার জন্য একটু দোয়া করবেন। আর সভাপতি আপনারা যারা আছেন সবার প্রতি আমার অনেক বেশি দোয়া থাকলো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।